তৃণমূলের নেতার বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ দলীয় নেত্রীর। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের খেজুরি। অভিযোগ পাল্টা অভিযোগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ, ভোটে জেতার পর থেকেই তাকে নানাভাবে হেনস্থা করতে থাকেন স্থানীয় তৃণমূল নেতা স্বপন দাস ও তার অনুগামীরা। গত 24শে অগস্ট স্বপন ও তার দলবল বাড়িতে চড়াও হয়ে স্বামী ও ছেলের সামনেই পঞ্চায়েত সদস্যকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। বিবস্ত্র করে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি 50,000 টাকা জরিমানাও চাওয়া হয় বলে তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ। 24 তারিখে আমার বাড়িতে এসে স্বপন দাস এবং সেই সঙ্গে আটজন আমার বাড়িতে এসে আমার চুলের মুঠি ধরে বের করে অশালীন কথাবার্তা, আমার গায়ের কাপড় খুলে দেওয়া, ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে ধর্ষণ করে খুন করে দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের অশালীন আচরণ আমার কাছে করে গেছে। মহিলার অভিযোগ, আগের দিন অর্থাৎ 23শে অগস্ট তাকে সামাজিক বয়কট করার নিদানও দেন তৃণমূল নেতা স্বপন দাসের অনুগামীরা। দুটি ঘটনাতেই খেজুরি থানায় অভিযোগও জানান তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা। দুটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জেনারেল ডায়েরি করে। কিন্তু প্রশ্ন, ধর্ষণের চেষ্টার মতো গুরুতর হুমকির অভিযোগের পরেও কেন এফআইআর করে তদন্ত শুরু করলো না পুলিশ? পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, তবে সামাজিক বয়কটের কথা জানা নেই। পুলিশ সামাজিক বয়কটের অভিযোগ কার্যত উড়িয়ে দিলেও বাসিন্দাদের একাংশ বলছেন সামাজিক বয়কটের ডাক দিয়ে এলাকায় মাইকে প্রচারও করা হয়েছিল। জামিনেতে মিছিলটা করেছে শ্রীমতী মহামায়া গোলের সামাজিক যে বয়কট, সহযোগিতা, পরস্পরের যে সহযোগিতা, কাজকর্ম থেকে শুরু করে তার বাড়ির যে পুজো পদ্ধতি যাবতীয় সেগুলো কেউ অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটা ওরা প্রচার করেছে। কিন্তু যাকে ঘিরে অভিযোগ সেই তৃণমূল নেতা স্বপন দাস কি বলছেন? অভিযোগ উড়িয়ে নিজের দলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ করেছেন তিনি। উনি গত প্রধান নির্বাচনে প্রধান হতে পারেননি এবং তার জন্য উনি আমাকেই দায়ী করছেন, আমাকে জড়ানোর চেষ্টা করছেন। ওই গ্রামের যারা মানুষ তাদের সঙ্গে আমাকেও জড়ানোর চেষ্টা করছেন, ওখানে পঞ্চায়েত সদস্য শুদ্ধ সবাইকে। এর আগে উনি অনেক আর্থিক তছরূপে জড়িয়ে গেছিলেন, যার জন্য পঞ্চায়েত সদস্যরা আমাদের অঞ্চলে তারা ওই পঞ্চায়েতকে সমর্থন করতে পারেননি। দলের নেতার বিরুদ্ধে দলীয় নেত্রীর ধর্ষণের চেষ্টার অভিযোগে অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও অভিযোগকারিনীর পরিবর্তে অভিযুক্ত দলীয় নেতার পাশেই দাঁড়িয়েছে তারা। যদিও গোটা বিষয়ে ছোট ঘটনার তত্ত্ব খাড়া করেছেন জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। দেখুন, এসব ব্যক্তিগত খুব স্ট্রে ম্যাটার, ভেরি স্মল এ ম্যাটার, একে পলিটিক্সের মধ্যে আনবেন না। খেজুরি ঘটনাটা কি? না না, কোনো ঘটনা, এটা খুব ছোট ঘটনা, একে থানা পুলিশ করতে বলুন। ব্যক্তিগত অধিকারের প্রশ্ন, থানা পুলিশে যেতে হবে, এগুলো আমার দলের ব্যাপার নয়। সাম্প্রতিককালে রাজ্যের নানা জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে, কিন্তু একদা তৃণমূলের জমি আন্দোলনের আতুরঘর নন্দীগ্রামের পার্শ্ববর্তী খেজুরির এই ঘটনা নজিরবিহীন বলেই মত রাজনৈতিক মহলের। ঋত্বিক প্রধান ও বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।